আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, স্বাগত জানাই পাইথন বেসিক বাংলা টিউটোরিয়ালে। আপনাদের সাথে আছি আমি জাহিদ হাসান জনি। সো আমাদের আজকের টপিকটা খুবই ইন্টারেস্টিং, সেটা হচ্ছে এক্সেপশন হ্যান্ডেলিং। এখন কথা হচ্ছে এক্সেপশন জিনিসটা কি, তাই না? সো আমরা একটু বুঝার চেষ্টা করি। দেখুন, প্রোগ্রামিং করার সময় আমাদের নানা রকমের এররের সম্মুখীন হতে হয়। এদের প্রোগ্রামিং এর ভাষায় এক্সেপশন বলে। অর্থাৎ আমরা প্রোগ্রাম করার সময় যে সকল এরর গুলা দেখতে পাই, অনেক সময় আমরা নিজে সিনট্যাক্স ভুল করি বা অন্যান্য বিভিন্ন ভুল হতে পারে আমাদের। তো এই যে ভুল করার কারণে আমরা যে সকল এররটা ফেস করি, সেই এররটাকেই প্রোগ্রামিং এর ভাষায় কি বলা হচ্ছে? এক্সেপশন। ওকে, আচ্ছা ঠিক আছে। পাইথনে এক্সেপশন হ্যান্ডেল করার জন্য ট্রাই এক্সেপ্ট নামের একটি স্টেটমেন্ট আছে। ওকে, সো এই যে ট্রাই এবং এক্সেপ্ট, এই দুইটার মাধ্যমে মূলত পাইথনে এক্সেপশন হ্যান্ডলিং করা হয়, অর্থাৎ এররটা হ্যান্ডেলিং করা হয়। সো হ্যান্ডেল মানে এই না যে এক্সেপশন দেখাবে না, মানে হ্যান্ডেল মানে এই না যে সে এররটাকে দেখাবে না। ওকে, সাধারণত পাইথন আমাদের প্রকৃত এররের সাথে আরো অনেক ডেটা প্রিন্ট করে, পাশাপাশি অনেক সময় প্রকৃত এররটাকে ট্রেস করা যায় না, অর্থাৎ প্রকৃত এররটা কি সেটা চিহ্নিত করা যায় না। ওকে, আচ্ছা ঠিক আছে। এক্সেপশন হ্যান্ডলিং প্রোগ্রামের প্রকৃত এরর নির্ণয় করা হয় এবং প্রোগ্রামকে ক্র্যাশ করা থেকে রক্ষা করে। অর্থাৎ আমাদের প্রোগ্রামে যদি কোথাও কোনো ভুল হয়, তাহলেই তো আমাদের কম্পাইলার ওইখানে যেয়ে থামা যায়, তাই না? অর্থাৎ আমাদের প্রোগ্রামটা ক্র্যাশ করলো। সো এই যে ক্র্যাশ, এই ক্র্যাশ থেকে রক্ষা করার জন্যই মূলত আমাদের এক্সেপশন হ্যান্ডলিংটা করতে হয়। ওকে, আচ্ছা ঠিক আছে। সো আমরা প্রথমে দেখুন, আমরা কি কি শিখবো? আমরা শিখবো ট্রাই, অ্যাকসেপ্ট, এলস, ফাইনালি এন্ড রেজ। এইটাই পাঁচটাই কিন্তু কিওয়ার্ড, তাই না? সো আমরা জানি পাইথনে প্রায় 35টি কিওয়ার্ড রয়েছে। সো আজকে আমরা সেই 35টি কিওয়ার্ডের মধ্যে 5টি কিওয়ার্ড সম্পর্কে জানবো। ওকে, আচ্ছা ঠিক আছে। এখন আমরা দেখবো সিনট্যাক্সটা, ওকে, যে কিভাবে এগুলা কাজ করে। সো দেখুন, প্রথমে লিখতে হবে ট্রাই। ট্রাই এর প্রত্যেকটি লেটার ছোট হাতের, দেন আমাদেরকে ইউজ করতে হবে কোলন। ওকে, দেন এইখানে আমরা এই ট্রাইয়ের আন্ডারে যে স্টেটমেন্টটা দিতে চাই সেই স্টেটমেন্টটা দিয়ে দিব। ওকে, সো এইখানে কোন ধরনের স্টেটমেন্টটা হবে দেখুন, রান দিস এজ এ নর্মাল পার্ট অফ দ্য প্রোগ্রাম। সো আমরা যে প্রোগ্রামটা দিব সেই প্রোগ্রামের কোডগুলা এখানে আমরা দিয়ে দিব। সো এই প্রোগ্রামের ভিতরে যদি কোনো এরর আসে তাহলে সে কি করবে? এই যে অ্যাকসেপ্টের প্রত্যেকটা লেটার কিন্তু ছোট হাতের এবং লাস্টে কোলন আছে। ওকে, এই অ্যাকসেপ্টটা আমরা দিব। দেওয়ার পর কি করব? যদি এইখানে কোনো এরর আসে, তাকে কোনো একটা যদি কাজ করতে বলতে চাই, তাহলে সেটা আমাদের এইখানে দিতে হবে। ওকে, এখানে আমাদের স্টেটমেন্টটা দিয়ে দিতে হবে। দেখুন এখানে কি বলছে, এক্সিকিউট দিস হোয়েন দেয়ার ইজ অ্যান এক্সেপশন। অর্থাৎ এইখানে যদি কোনো ভুল থাকে তাহলে তখন সেটা এইখানে আর কি, তখন এইটা এক্সিকিউট হবে। ওকে, আশা করি আপনি বুঝাইতে পারছি। মানে এইখানে কোনো ভুল হইলেই সে কি করবে? এইখানে যে কাজটা আমরা করতে বলবো সেই কাজটা সে করে দিবে। ওকে, সো এটা যখন আমরা প্র্যাকটিক্যালি দেখবো তখন আমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, আপাতত সামান্য একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা ঠিক আছে। এরপরে দেখুন এলস। এলস লিখতে হবে। এলস কিভাবে লিখতে হয় আমরা জানি অলরেডি। দেন আমাদেরকে কি করতে হবে? এখানে স্টেটমেন্টটা দিয়ে দিতে হবে। ওকে, এখন দেখুন, এক্সিকিউট দিস অনলি ইফ নো এক্সিকিউশন আর রেজ। মানে যদি কোনো এক্সিকিউশন রেজ না হয় তাহলেই কেবল এই কোডটা কাজ করবে। অর্থাৎ দেখুন, এইখানে যদি কোনো ভুল না আসে তাহলে তো এই অ্যাকসেপ্টটা কাজ করবে না, তাই না? এই অ্যাকসেপ্টটা কোনো কাজ করবে না। সো যদি কোনো ভুল না আসে তাহলে ইলস এর ভিতরে যদি আমরা কোনো কিছু দেই তাহলে সে ইলস এর ভিতরে কাজটা করবে, যদি কোনো ভুল না আসে। ওকে, আচ্ছা ঠিক আছে। এরপরে দেখুন ফাইনালি স্টেটমেন্টটার কি কাজ করবে দেখুন, অলওয়েজ এক্সিকিউট দিস, মানে এটা সবসময় এক্সিকিউট হবে। এখানে ভুল হইলেও সে এক্সিকিউট করবে, ভুল না হইলেও সে এক্সিকিউট করবে। ওকে, আচ্ছা আমরা যখন এটা প্র্যাকটিক্যালি দেখবো তখন আমাদের মাথায় চলে আসবে। সো আমরা এখন চলে যাব আমাদের কোডে। সো চলে আসলাম আমাদের কোডে। এখন মনে করুন আমি প্রথমে বোঝার সুবিধার্থে আমি প্রিন্ট বিলিং ফাংশনটা ইউজ করব। সো প্রিন্ট বিলিং ফাংশনটা ইউজ করলাম এবং এর ভিতরে দিয়ে দিলাম এক্স। ওকে, আচ্ছা এক্স দিলাম। এখন দেখুন তো এই এক্সটা কি, মূলত এই এক্সটা কি কোনো স্ট্রিং ডাটা? সো দেখুন এটা কিন্তু সিঙ্গেল কোটেশনের ভিতরেও নাই, ডাবল কোটেশনের ভিতরেও নাই, ট্রিপল কোটেশনের ভিতরেও নাই। সো যেহেতু এটা ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন বা ট্রিপল কোটেশনের ভিতরে নাই, সো এটা কিন্তু স্ট্রিং ডাটা না, তাই না? সো যেহেতু আমি এক্স এইভাবে লিখছি, এক্স এইভাবে মূলত আমরা কি
কিভাবে কি লিখি, এভাবে মূলত আমরা ভেরিয়েবল লিখি, তাই না? কিন্তু এই ভেরিয়েবলটা তো আমরা ডিফাইন করে দিই নাই, তাই না, যে এটা একটা ভেরিয়েবল এবং এটার ডাটা কি, এগুলো আমরা ডিফাইন করে দিই নাই। সো যেহেতু ডিফাইন করে দিই নাই এবং এটাকে আমরা প্রিন্ট করতে বলছি, সো এইখানে অবশ্যই একটা এরর দেখাবে, তাই না? সো এখন যদি আমি এটাকে রান করি, সো দেখুন এখানে কিন্তু একটা ইরর দেখাচ্ছে। কি ইরর? নেম ইরর। ওকে, নেম এক্স ইজ নট ডিফাইন্ড, মানে এটা আমরা ডিফাইন কইরা দিই নাই। ওকে, আচ্ছা ঠিক আছে। এখন আমি এটা কি করব, এটা আমি কপি করব এবং এইটাকে আমি কমেন্ট করে দিব। ওকে, আচ্ছা আমি এটা কমেন্ট করলাম। এখন আমরা ট্রাই এবং অ্যাকসেপ্ট কিওয়ার্ডটা ইউজ করব। ওকে, এখন আমি প্রথমে লিখবো ট্রাই। ট্রাইয়ের প্রত্যেকটি লেটার ছোট হাতের এবং কোলন ইউজ করতে হয়। ওকে, এবং দেন আমরা কি করব, এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পরে দেখুন ও আমাকে এইখানে নিয়ে আসছে। সো আপনাকে যদি এখানে না নিয়ে এইখানে নিয়ে আসে তাহলে আপনি 4টা স্পেস দিয়ে দিতে পারেন। ওকে, আচ্ছা ঠিক আছে। এখন কি করব, আমি এখন ওই প্রিন্টটা কি করব, ওকে আমি এখানে পেস্ট করে দিই, প্রিন্ট এক্স করব এবং এইখানে যদি কোনো ইরর আসে, অর্থাৎ এখানে মাস্ট বি ইরর আসবে, কারণ আমরা এক্সটাকে ডিফাইন করি নাই, তাই না? সো এই ইররটাকে হ্যান্ডেলিং করার জন্য আমরা কি করব, অ্যাকসেপ্ট স্টেটমেন্টটা দিব। অ্যাকসেপ্ট দিলাম, দেওয়ার পরে আমরা কি করব, কোলন ইউজ করব। ওকে, আচ্ছা ঠিক আছে, কোলনটা দিলাম। তারপর এইখানে আমরা বলবো কি, এইখানে আমরা যেই কাজটা করতে বলবো সে সেই কাজটাই করবে। ওকে, সো কিভাবে কাজটা করবে আমরা একটু দেখাই। আমি এখানে যদি প্রিন্ট করতে বলি, মনে করি আমরা প্রিন্ট করতে বলবো যে তুমি প্রিন্ট করবা, কোনটাকে কি প্রিন্ট করবা, এই যে নেম এক্স ইজ নট ডিফাইন্ড, এই জিনিসটা প্রিন্ট করে দিবা। ওকে, সো এটা তো একটা স্ট্রিং হবে, তাই না? সো ডাবল কোটেশন অবশ্যই ইউজ করতে হবে বা সিঙ্গেল কোটেশন। দেন আমি এখানে পেস্ট করলাম, করার পর এখন যদি এটাকে আমি রান করি, সো দেখুন এখন কিন্তু ইররটা দেখাচ্ছে না। এখন কি দেখাচ্ছে, যে নেম এক্স ইজ নট ডিফাইন্ড। এখন কিন্তু আমাদের প্রোগ্রামটা ক্রাশ করলো না। দেখুন এর আগে কিন্তু রান হয় না, মানে কি কোনো কিছু আউটপুট আমাকে দেখায় না। ইউজার কিন্তু বুঝতে পারতেছে না যে আসলে এখানে কোন ভুলটা হয়েছে। ঠিক আছে, এখন কিন্তু ইউজার বুঝে যাবে যে হ্যাঁ সে এক্সটা ডিফাইন করে নাই, তাই জন্য এটা ইরর দেখাচ্ছে। ওকে, সো এইভাবে মূলত এক্সেপশনটা হ্যান্ডেলিং করা হয়, ইররটাকে হ্যান্ডেলিং করা হয়। সো এইখানে আমি শুধুমাত্র প্রিন্টটা দেখাইছি, তাই না? সো এখানে প্রিন্ট না দিয়ে অন্য কিছু হইতে পারে, যেমন আমি যদি এখানে এক্স ইকুয়াল 5 দেওয়া দিই, যে যদি এখানে এক্স এর মান না থাকে তাহলে এখানে এক্স এর মানটা হয়ে যাবে। ওকে, অর্থাৎ আমি এখানে ইনপুটটা ইউজ করি। ওকে, আমি ইনপুটটা ইউজ করি, ইনপুট ইউজ করলাম এবং এখানে কি করব, প্রিন্ট করে দেব এক্সটাকে। ওকে, আমি বোঝানোর চেষ্টা করতেছি, আমি এখানে এক্স দিলাম। এখন যদি এটাকে রান করি, সো দেখুন আমরা রান করছি, এইখানে যে প্রিন্ট এক্স করতে বলছি সে কিন্তু প্রিন্ট করে নাই। ওকে, সে কিন্তু প্রিন্ট করে নাই বাই ডিফল্ট। আমি যদি আরেকটু ভালো করে বুঝাই, আমি যদি এখানে হ্যালো দিই, এখন যদি এটাকে রান করি, সো দেখুন ও কিন্তু হ্যালো দিছে, তাই না? হ্যালো লিখে দিছে। সো এখন এইখানে ইরর আসছে বলেই তো সে আমাকে এটার ভিতরে ঢুকাইছে, তাই না? সো এখন আমি এখানে কি করব, এক্স দিয়ে দিব, এখন রান করব। সো দেখুন এটার ভিতরে ভুল হইছে, এই জন্য সে কি করছে, আমাকে এইখানে নিয়ে আসছে। ওকে, আচ্ছা এইখানে নিয়ে আসলো, আসার পরে এখানে দেখতেছে একটা ইনপুট চাচ্ছি আমরা, তাই না? মানে এক্স এর নাম্বারটা ইনক্লুড করতে বলতেছি। সো আমি কি করব, এখন এক্স এর নাম্বারটা ইনক্লুড করে দিব। আমি এখানে মনে করুন 5 দিলাম, এখন এন্টার প্রেস করি, দেখুন আমাকে আউটপুট হিসাবে 5 দেখাচ্ছে। ওকে, সো এইভাবে মূলত ট্রাই এবং অ্যাকসেপ্টটা ইউজ করা হয়। এখানে আমাদের প্রোগ্রামটা থাকবে এবং এই প্রোগ্রামের ভিতরে কোনো ভুল থাকলে এক্সেপশনের ভিতরে আমরা যা করতে বলবো সে মূলত তাই করবে। ওকে, আচ্ছা ঠিক আছে। এখন আমরা আরো কিছু বোঝার চেষ্টা করি। আচ্ছা, সো এর আগে কি ভুলটা ছিল, আমরা এইটা আমরা একটু কপি করে দিই আমাদের বোঝার সুবিধার্থে। আমরা এখানে ডাবল কোটেশন ইউজ করব এবং এটাকে পেস্ট করে দিই। ওকে, আচ্ছা এখন আমরা রান করি। সো দেখুন এখানে বলতেছে নেম এক্স ইজ নট ডিফাইন্ড। আচ্ছা ঠিক আছে। এখন দেখুন এই যে অ্যাকসেপ্টটা বাই ডিফল্ট কি কাজ করতেছে, এই অ্যাকসেপ্টটা বাই ডিফল্ট যে কাজটা করে সেটা হলো যে কোনো ভুল, এই প্রোগ্রামে যে কোনো ভুল হবে সবকিছু সে কি করবে, হ্যান্ডেলিং করবে। এখানে আমরা যা করতে বলবো সেই কাজটাই করবে। ওকে, সো এখন দেখুন এইখানে কি ভুল, এই ভুলটা কিন্তু নেম ইরর টাইপ ভুল, তাই না? এই যে নেম ইরর, এটা হচ্ছে এই ভুল, তাই না? এখন যদি এখানে ভ্যালু ইরর হয়, ভ্যালু ইররটা কিভাবে হয় আমি একটু দেখাই। যে মনে করুন ভ্যালু এডিটরটা কিভাবে হয় আমি দেখাই। ইন্ট দিই। ওকে, আমি এখানে ইন্ট দিলাম। ইন্ট দেওয়ার পরে ইন্ট কাকে ইন্ট করবে, আমি ইন্ট করবে এটাকে মনে করুন হ্যালো। ওকে, আমি এখানে হ্যালো। এখন দেখুন এই হ্যালো এটা হচ্ছে একটা স্ট্রিং ডাটা, এই স্ট্রিং ডাটাকে তো ইন্টিজারে কনভার্ট করা যায় না, অর্থাৎ সংখ্যাতে কনভার্ট করা যায় না, তাই না? সো এটা কি ইন্ট হবে, এটা তো ইন্ট হবে না। সো এখানে বাই ডিফল্ট একটা ভ্যালু ইরর দেখাবে। ওকে, আমি যদি রান করি,
সো দেখুন এইখানে কিন্তু আমাকে ওই ইরোটা দেখায় না। আমি যদি এইটা কি করি, এটা কপি করব, কপি কইরা এইখানে দিয়া দিব। ওকে, আমি এইখানে দিয়া দিই এবং এই পুরোটাকে কমেন্ট করে দিই। এখন এখন তাহলে আমাদের আর কি ইরোর দেখাবে এবং এটা কোন ধরনের ইরোর সেটা আমরা বুঝতে পারবো। এখন যদি এটাকে রান করি, সো দেখুন এখানে বলতেছে কি এটা হচ্ছে একটা ভ্যালু ইরোর, কারণ আমরা এটাকে ইন্ট করতে বলছি, সো এই ভ্যালুটা ইন্ট হবে না, এই জন্য এটাকে বলতেছে ভ্যালু ইরোর। সো দেখুন ও কি করতেছে, এর আগে আমাদের কি ইরোর ছিল, এর আগে আমাদের নেম টাইপ ইরোর ছিল, তাই না, নেম ইরোর ইরোর ছিল। আর এখন আমাদের হচ্ছে ভ্যালু ইরর। সো সে কিন্তু যে কোনো ইরর হ্যান্ডেলিং করতেছে, কিন্তু সমস্যা হচ্ছে কোথায়, সমস্যা হচ্ছে কোথায়, আমি এখানে যদি কমেন্ট থেকে আউট করে দিই, সমস্যা হচ্ছে যে এইখানে আমরা বইলা দিছি যে নেম এক্স ইজ নট ডিফাইন, কিন্তু এইখানে তো এখন বর্তমানে অন্য ভুল, তাই না। এর আগে ছিল যে আমরা এক্সটা ডিফাইন করে দিই নাই, এই জন্য এটা ভুল দেখাইছে, কিন্তু আহ, এখন তো এইটা ওই সেই ভুলটা না, তাই না, এখন তো আর সেই ভুলটা না, এখন এটা হচ্ছে অন্য ভুল, তাই না। সো আমি চাচ্ছি যে এইখানে বাই ডিফল্ট আর কি চলে আসবে যে কোন ধরনের ভুল আমরা করছি সেটা শো করবে। সো সেটা যদি আমরা করতে চাই, তাহলে এইখানে যেটা হবে, এইখানে আমাদেরকে একটা স্পেস দিতে হবে এক্সেপ্টের পর, স্পেস দেওয়ার পরে এখানে এক্সেপশন লিখতে হবে। ওকে, আমি এখানে এক্সেপশন লিখি, আমি এখানে এক্সেপশন লিখলাম, দেন এস দেবো, এস ই। ওকে, এক্সেপশন এস ই। আচ্ছা দিলাম, দেওয়ার পরে এইখানে যদি আমি ইটাকে দিয়া দিই, এইখানে যদি আমি ইটাকে দিয়া দিই, এখন যদি এটাকে রান করি, সো দেখুন এইখানে আমাকে কিন্তু কোনো ইরোর দেখায় নাই। ওকে, এখানে ইরোরটা তো দেখায় নাই, কিন্তু এইটার যে আর কি এই ভুলের যে ডিটেলসটা, সেই ডিটেলসটা কিন্তু আমাকে দেখাচ্ছে। ওকে, এই ভুলের যে ডিটেলসটা, সেই ডিটেলসটা আমাকে দেখাচ্ছে, অর্থাৎ এই এক্সেপশনটা আমরা আর কি ই হিসাবে নিছি, নেওয়ার পরে আমরা এটাকে প্রিন্ট করে দিছি। ওকে, সো এইভাবে মূলত আমরা কি করতে পারি, ইরোরটাকে দেখাইতে পারি যে এটা হচ্ছে এই ধরনের ইরোর। সো আমি এখানে আরো কিছু অ্যাড করতে পারি, আমি এখানে স্ট্রিং নিই, নেওয়ার পরে ইরোর দেয়া দিই, ইরোর। ওকে, আমরা ইরোর দিলাম, দেওয়ার পর এখানে কোলনও দিয়া দিই, তাহলে সুন্দর দেখাবে। আমরা কোলন দিলাম, দেওয়ার পর এইখানে, আচ্ছা ঠিক আছে, এখানে কমা দিতে হবে। ওকে, আচ্ছা কমা দিলাম, দেওয়ার পর এখন যদি এটাকে রান করি, তো দেখুন কি বলতেছে, ইরর ইনভ্যালিড ইটারেটর। ওকে, আচ্ছা ঠিক আছে। সো এইভাবে আমরা চাইলে এখানে যেই ভুলটা আসবে সেই ভুলটা এখানে আমাদেরকে শো করাবে। এখন আমরা যে কোনো ভুল করি, আমি মনে করুন এখানে যদি আমি এক্স দিই, আমি যদি এখানে এক্স দেই, এখন যদি এটাকে রান করি, সো দেখুন ও আমাকে বলতেছে নেম এক্স ইজ নট ডিফাইন। ওকে, কত চমৎকার না, যে এখানে এখন আমরা যেই ভুলটা করব সেই ভুলটা আমাকে দেখাবে। ওকে, যেই প্রবলেমটা সে হ্যান্ডেলিং করতেছে, যে ইরোরটা সে হ্যান্ডেলিং করতেছে, সেই ইরোরটা আমাকে দেখাই দিতেছে যে এইটা হচ্ছে এটা। এটা কিন্তু এখন আমাদেরকে ইরোর হিসাবে দেখাচ্ছে না, তাই না, এখানে আমাকে একটা আউটপুট হিসাবে দেখাচ্ছে যে এটা ভুল হয়েছে, এটা সংশোধন করলে রানটা আর কি আমাদের কোডটা সাকসেসফুলি রান হবে। ওকে, আচ্ছা ঠিক আছে। এখন আমরা আরো কিছু একটু বোঝার চেষ্টা করি, আমরা এই জিনিসটা কেটে দিই। ওকে, এই যে এক্সেপশন এস ই, আচ্ছা এটা থাক, সমস্যা নেই, এটা না, এটা কেটেই দিই। আচ্ছা এটা কেটে দিলাম, দেওয়ার পর আমি মনে করুন এমন চাচ্ছি যে ও নির্দিষ্ট কোনো ইরোর হ্যান্ডেলিং করবে, নির্দিষ্ট কোনো ইরোর হ্যান্ডেলিং করবে। যেমন আমরা এর আগে কি কি দেখলাম, আমরা নেম ইরোর দেখছি এবং কি দেখলাম, ভ্যালু ইরোর, তাই না। সো এই যে নেম ইরোর, আমি চাচ্ছি শুধুমাত্র এই কোডটা, আমি এখানে একটু কপি করি, আমি চাচ্ছি এই কোডটা শুধুমাত্র নেম ইরোরটাকে হ্যান্ডেলিং করবে। তাহলে সেই জিনিসটা আমরা কিভাবে ইনক্লুড করে দিতে পারি। সো এই যে অ্যাকসেপ্ট, এই অ্যাকসেপ্টের পরে আমরা কি করব, একটা স্পেস দিব, দেওয়ার পরে এখানে পেস্ট করে দিব। সো এইখানে নেম ইরোর দিলাম, দেওয়ার পরে শুধু এখন সে কি করবে, এখন সে শুধুমাত্র এই নেম ইরোরটাকে হ্যান্ডেলিং করবে। ওকে, আচ্ছা ঠিক আছে, নেম ইরোরটাকে হ্যান্ডেলিং করলো, আমরা এখন এখানে বইলা দিতে পারি যে এক্স ইজ নট ডিফাইন্ড। ওকে, আচ্ছা যেহেতু এখানে নেম ইরোরটাই হ্যান্ডেলিং করবে, সো এখানে আমি কপি করলাম, এখন পেস্ট করলাম। ওকে, এখন আমি যদি কোডটাকে রান করি, সো দেখুন এটা হচ্ছে নেম ইরোর টাইপ, তাই না, কারণ আমরা এখানে ভ্যালু দিই নাই। সো এই জন্য এখানে বলতেছে নেম ইজ এক্স ইজ নট ডিফাইন। আচ্ছা ঠিক আছে, এখন যদি আবার ওই যে আমরা এটাকে ইন্ট করে দিই, ঠিক আছে, আমি এখানে কি করব, ইন্ট বিল্ডিং ফাংশনটা ইউজ করব, ইন্ট দিলাম, আচ্ছা এখানে এক্স কেটে দিই, এখানে ডাবল কোটেশন দিয়া ভিতরে এক্স দেয়া দিব। ওকে, সো এখন এটা আচ্ছা সিজিসি, ভালো কথা, এটা হচ্ছে একটা স্ট্রিং, তাই না, এই স্ট্রিং কে তো আমরা ইন্টিজার অর্থাৎ পূর্ণ সংখ্যাতে রূপান্তর করতে পারবো না, তাই না। সো যেহেতু পারবো না, সো আমাদেরকে কি দেখাবে, আমাদেরকে ভ্যালু ইরোরটা দেখাবে, তাই না। এখন যদি এটাকে রান করি, সো দেখুন এখন কিন্তু দেখাচ্ছে না যে নেম এক্স এক্স নট ডিফাইন, এটা কিন্তু এখন দেখাচ্ছে না, এখন সে কি দেখাচ্ছে, ভ্যালু ইরোর। সো ভ্যালু ইরোর দেখাইলো, কিন্তু এর আগে আমরা কি দেখছিলাম যে সে সব
যে কোনো ইরোর হ্যান্ডেলিং করতেছে। কিন্তু আমরা যখন এখানে বইলা দিছি যে নেম ইরোর শুধুমাত্র তুমি এইটা কি হ্যান্ডেলিং করবা, তখন সে শুধুমাত্র এইটা কি হ্যান্ডেলিং করতেছে, অর্থাৎ নেম ইরোরটা কি হ্যান্ডেলিং করতেছে। আর এখন যেহেতু আমাদের এখানে ভ্যালু ইরোর আসে, সো সে কি করছে এখানে ইরোর দেখাচ্ছে, এখন কিন্তু সে আমাকে এই কাজটা দেখাচ্ছে না। ওকে, সো এখন আমরা চাইলে একাধিক একাধিক ইরোর আমরা ইনক্লুড করে দিতে পারি, যে তুমি এখন এই নেম ইরোরটা হ্যান্ডেলিং করবা এবং ভ্যালু ইরোরটা হ্যান্ডেলিং করবা। ওকে, আমি যদি এখন কপি করি, কপি করার পর এখানে পেস্ট করে দিব। ওকে, এখানে পেস্ট করে দিই এবং এইখানে বইলা দেবো ভ্যালু ইরোর। আমি এখানে ভ্যালু ইরোরটাকে কপি করি। ওকে, আচ্ছা কপি করলাম এবং এইখানে বইলা দেবো ভ্যালু ইরোর। ওকে, সো ভ্যালু ইরোর হইলে সে কি কাজ করবে, আমরা এখানে কপি করি, কপি করার পর এইখানে পেস্ট করে দিই। ওকে, আচ্ছা এখানে কি স্ট্রিং দিব আমরা, এই যে ইনভ্যালিড ভ্যালু এটাকে আমরা কপি করে দিব। ওকে, আচ্ছা ঠিক আছে, আমরা এখানে কপি করি, আচ্ছা এইটার ভিতরে এখন পেস্ট করলাম। ওকে, আচ্ছা ঠিক আছে, এখন যদি এটাকে রান করি, সো দেখুন এখন কিন্তু ইরোর দেখাচ্ছে না। এখন কি ইরোর দেখাচ্ছে, এখন এই যে ভ্যালু ইরোরের কারণে যে আর কি ইরোরটা আসছিল সেই ইরোরটা আমাকে দেখাচ্ছে, তাই না। এখন যদি মনে করুন আমি যদি এইখানে শুধুমাত্র এক্স দেই, এখানে এক্স দিলাম, এটা এখন কোন ধরনের ইরর বলুন তো, এটা হচ্ছে ওই যে নেম এক্স ইজ নট ডিফাইন্ড, মানে হচ্ছে নেম ইরর, তাই না। সো এখন যদি এটাকে রান করি, সো দেখুন সে কি দেখাচ্ছে যে নেম এক্স ইজ নট ডিফাইন্ড। আবার যদি আমরা এখানে আবার ইন্ট করি তাহলে সে কি দেখাবে, তাহলে সে এইটা কাজ করবে। ওকে, কিন্তু এই দুইটা ইরর বাদে এখন যদি আমরা অন্য কোনো ইরর এখানে আমাদের ইরর আসে, এই দুইটা ইরর বাদে যদি অন্য কোনো ইরর এখানে আসে তাহলে কিন্তু সে আমাদেরকে ভুল দেখাবে, এরকম ভুল দেখাবে। ওকে, কারণ কি, কারণ হচ্ছে আমরা দুইটা ইরর এখানে উল্লেখ করে দিছে। ওকে, সো এইভাবে মূলত ট্রাই এবং এক্সেপ্টটা কাজ করে। ওকে, আশা করি আপনারা বুঝতে পারছেন। সো এখন আমি কি করব, এখন আমরা ইলসে চলে যাব আর কি, পরবর্তী আমাদের যে কিওয়ার্ডটা আছে সেটা সম্পর্কে আমরা জানবো। ওকে, আচ্ছা ঠিক আছে, আমাদেরকে লিখতে হবে এখানে ইলস। ওকে, সো আমরা ইলস লিখলাম, লেখার পর এখানে আমরা যেই কাজ করতে বলবো সেই কাজটাই সে করবে। ওকে, সো আমরা এখানে সহজে বুঝি, আমরা এখানে প্রিন্ট করতে বলবো। ওকে, যে প্রিন্ট করব কি, যে এখানে হচ্ছে এলস স্টেটমেন্ট। ওকে, আমরা এখানে বলে দিই এলস স্টেটমেন্ট, এলস লিখলাম দেন স্টেটমেন্ট। সো আমরা এখানে এলস স্টেটমেন্টটা দিলাম। আচ্ছা ঠিক আছে, এটা কিভাবে কাজ করে আমরা এখন দেখবো। ওকে, আমি এটাকে রান করি, সো দেখুন ও আমাকে বলতেছে নেম এক্স ইজ নট ডিফাইন্ড, মানে এখানে আমাদের একটা ভুল হইছে। সো যেহেতু ভুল হইছে, কোনটা ভুল হইছে, নেম ইরোরটা ভুল হইছে, তাই না। সো যেহেতু নেম ইরোরটা ভুল হইছে, সো সে এটাকে প্রিন্ট করছে, সে কিন্তু এখন এই যে ইলসে কোনো কাজ করে নাই। আচ্ছা ঠিক আছে, কাজ করে নাই, কিন্তু এইখানে যদি আমি হ্যালো দেয়া দিই, আমি যদি হ্যালো বা এক্স দিই, আচ্ছা ঠিক আছে এক্স দিলাম, এখন এই কোডটা কিন্তু ভুল না, তাই না, এখানে সে আমাকে এক্স আউটপুটটা দেখাবে। এখন যদি এটাকে রান করি, সো দেখুন এক্সটাকে তো আমাকে আউটপুট হিসেবে দেখাইছে, তার সাথে কি দেখাইছে, ইলস স্টেটমেন্ট, অর্থাৎ এই জিনিসটা আমাকে দেখাইছে। অর্থাৎ ইলস কিওয়ার্ডটা এখানে কি কাজ করতেছে, ইলস কিওয়ার্ডটা এখানে যে কাজটা করতেছে সেটা হচ্ছে, যদি এই কোডে কোনো ভুল না হয় তাহলে সে এই কোডের পরে, এই কোডে যে কাজটা থাকবে সেই কাজের পরে সে ইলসের যে কাজটা আমরা করতে বলবো সেই কাজটা সে করবে। ওকে, সো যেহেতু এখানে ভুল নাই, সো প্রথমে সে কি করছে, প্রিন্ট এক্স করছে, সো এক্সটা এখানে দেখাচ্ছে। দেন কি করছে, সে কি করছে, যেহেতু এখানে ভুল নাই, সো এগুলাকে সে কোনো কিছু দেখে নাই, সে কি করছে, ডাইরেক্ট ইলসে চলে আসছে। সো ইলসে আইসা আমরা যা করতে বলছি সে সেই কাজটাই করতে বলছে। আমরা এখানে ইলস স্টেটমেন্টটা প্রিন্ট করতে বলছি, সো সে কি করছে, ইলস স্টেটমেন্টটা প্রিন্ট করে দিছে। ওকে, সো এইটাই হচ্ছে ইলস স্টেটমেন্টের কাজ, যে এইখানে যদি কোডটা সঠিকভাবে রান হয়, যদি কোনো ইরর না আসে তাহলে সে ইলসের কাজটা করবে। ওকে, সো এইভাবে মূলত ইলসটা কাজ করে। আচ্ছা ঠিক আছে, এখন আমরা চলে যাই পরবর্তী কিওয়ার্ডে, সেটা হচ্ছে ফাইনালি। ওকে, সো আমরা এখানে ফাইনালি চলে আসলাম, দেখুন ফাইনালের প্রত্যেকটা লেটার কিন্তু ছোট হাতের। ওকে, আচ্ছা ঠিক আছে, ফাইনালি লিখলাম, দেওয়ার পরে আমাদের কোলন ইউজ করতে হবে, দেন এখানে এন্টার প্রেস করি, করার পরে এখানে আমরা এখন যা করতে বলবো, প্রোগ্রামটি সম্পূর্ণ শেষে সে এই কাজটা করবে, অলওয়েজ করবে, অলওয়েজ। ওকে, যেমন ইলসটা কিন্তু অলওয়েজ করে নাই, কারণ কি, যখন এখানে ভুল আসছে তখন কিন্তু এইটাও কাজ করে নাই এবং এইটা কাজ করছে, কিন্তু ইলসও কাজ করে নাই, তাই না। কিন্তু ফাইনালিটা কি হবে, তুমি এখানে ভুল হইলেও ফাইনালিটাতে কাজ করবে, ভুল না হইলেও ফাইনালিতে কাজ করবে। সো আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি, আমরা এখানে কি করব, আমরা এখানে আবার একটা কাজ করতে বলি, কি কাজ করতে বলবো, প্রিন্ট করতে বলবো। ওকে, আচ্ছা ঠিক আছে, এখানে যে শুধুমাত্র প্রিন্ট কাজটাই হবে তা কিন্তু না, এখানে আপনি চাইলে যা যা করতে বলবেন সে তাই করবে। ওকে, আচ্ছা ঠিক আছে, এখানে আমি ফিনিশ দিয়ে দিই। ওকে, আচ্ছা ফাইনালি দিয়ে দিই তাইলে ভালো হবে, তাই না। সো আমি এখানে ফাইনালি দিয়ে দিই, ফাইনালি দিলাম,
এখন যদি এটিকে রান করি, সো দেখুন এই কোডটা আমাদের এখানে কোনো এরর আসে নাই, তাই না? যেহেতু এখানে এরর আসে নাই, সো কি হয়েছে, এখানে এখানে আমরা এক্সটাকে প্রিন্ট করতে বলছি, সো সে কি করছে, এক্সটাকে প্রিন্ট করে দিছে। এবং এখানে যেহেতু কোনো এরর আসে নাই, তাহলে অবশ্যই ইলসটা কাজ করবে। সো ইলস এর মধ্যে আমরা কি করতে বলছি, আমরা বলছি যে ইলস স্টেটমেন্টটা প্রিন্ট করতে, সো সে কি করছে, ইলস স্টেটমেন্টটা প্রিন্ট করছে এবং এরপরে আসছে ফাইনালিতে, তাই না? আমরা বলছি কি যে এখানে এরর আসুক বা না আসুক, সে কি করবে, এটা কাজ করবে। সো এখানে যে কাজটা আমরা করতে বলছি, যে ফাইনালিটাকে প্রিন্ট করতে বলছি, সো সে কি করছে, ফাইনালিটা প্রিন্ট করছে। ওকে, এখন যদি এইখানে যদি কোনো ভুল নিয়ে আসি, আমরা এখানে এক্স দেয়া দিই। এখন যদি এইটাকে আমরা রান করি, সো দেখুন সে এখানে কি একটা ভ্যালু নেম ইরোরটা আসবে। সো এখানে নেম ইরোর, সো নেম ইরোরের আন্ডারে আমরা কি করতে বলছি, যে নেম এক্স ইজ নট ডিফাইন্ড। সো এখানে নেম এক্স ইজ নট ডিফাইন্ডটা সে দেখাইলো, ভালো কথা। এরপরে দেখুন ফাইনালি এখানে আমাদেরকে দেখাচ্ছে আর কি, এখানে আমরা যা যা করতে বলছি সেই কাজটা সে করতেছে। অর্থাৎ এটা দ্বারা আমরা কি বুঝলাম, এটা দ্বারা বুঝলাম যে এইখানে কোডটা ভুল হোক বা না হোক, এট লাস্ট ফাইনালে অলওয়েজ এই কোডটা রান হবে। ওকে, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো অবশ্য এই সকল জিনিস তেমন একটা লাগে না, আমরা জাস্ট জানার জন্য শিখতেছি। ওকে, আচ্ছা ঠিক আছে। এখন আমি আরো একটা জিনিস আপনাকে বোঝানোর চেষ্টা করব। সো দেখুন আমরা যদি এইখানে এইখানে আমরা বোঝার সুবিধার্থে আমরা এক্স নামের একটা ইনপুট নিলাম, যেখানে একটা ভ্যালু দিয়ে দিই। ওকে, সো এখানে কি ভ্যালু দিতে পারি আমরা, এখানে আমরা ভ্যালু দিয়ে দিলাম 10। ওকে, আচ্ছা 10 দিলাম, তারপর এখানে ওয়াই দিলাম। সো ওয়াইটা আমরা চাচ্ছি ওয়াইটা হবে ইউজার দিবে, ওয়াইয়ের যেই ভ্যালুটা হবে সেটা ইউজার, এবং সেটা অবশ্যই ইন্টিজার নাম্বার হবে। ওকে, পূর্ণ সংখ্যা হবে। সো এখানে অবশ্যই আমাদেরকে ইন্ট বিলিং ফাংশনটা ইউজ করতে হবে। আচ্ছা, ইন্ট বিলিং ফাংশনটা ইউজ করলাম, দেন আমরা এখানে ইনপুটটা দিলাম। ওকে, আমরা এখানে ইনপুটটা দিলাম, তাহলে কি ইউজার যেই ইনপুটটা দিবে সেটা অলওয়েজ আমাদেরকে কি কি আসবে, ইন্টিজার নাম্বার আসবে, তাই না? সো আমরা এখানে বইলা দিই যে এখানে প্লিজ ইন্টিজার নাম্বার বইলা দিই, তাহলেই হবে, তাই না? সো এখানে ইন্টিজার নাম্বার দিয়ে দিলাম, তাহলে ইউজার বুঝে যাবে যে ইন্টিজার নাম্বার। ওকে, এন্ড লাস্টে আমরা কি বলতে বলবো, লাস্টে আমরা প্রিন্ট করতে বলবো, কি প্রিন্ট করতে বলবো, আমরা প্রিন্ট করতে বলবো যে এক্স ডিভাইড ওয়াই। ওকে, আমরা এক্স ভাগ ওয়াই দিলাম। ওকে, আচ্ছা এটা দিলাম, দেওয়ার পর এখন দেখি এখানে কি কাজ হয়। ওকে, আমি যদি এটিকে রান করি, সো কি বলতেছে, ইন্টিজার নাম্বার দিতে বলতেছে। সো আমি ইন্টিজার নাম্বার দিই 5। ওকে, 5 দেওয়ার পর আমি যদি এখন এন্টার করি, সো দেখুন আমাকে রেজাল্টটা দেখাইতেছে। ওকে, রেজাল্টটা দেখাইছে এবং এই কোডটা কিন্তু সাকসেসফুলি রান করছে। সো যেহেতু সাকসেসফুলি রান করছে, সো ইলস এর ভিতরে আমরা যেটা করতে বলবো সেটাও কাজ করবে। দেখুন এখানে ইলসটা কিন্তু দেখাচ্ছে। ওকে, সো ইলস স্টেটমেন্টটা দেখাইতেছে, তারপরে ফাইনালি এটা তো অলওয়েজ রান হবে, তাই না? সো ফাইনালিটাও কিন্তু দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এটা দেখাইলো। এখন সমস্যা হবে কোথায়, সমস্যা হবে এইখানে। আমি এটাকে আবার রান করি। সো দেখুন এইখানে আমি যে ইনপুটটা দিব, সেই ইনপুটটা কার সাথে ভাগ করবে, 10, অর্থাৎ এক্স এর সাথে ভাগ করবে, তাই না? এখন দেখুন এইখানে যদি আমি জিরো দিয়ে দিই, আমি যদি এখানে জিরো দিই, এখন যদি এন্টার প্রেস করি, দেখুন একটা ইরর আইসা পড়ছে। কি ইরর, জিরো ডিভিশন ইরর। ওকে, অর্থাৎ জিরো দ্বারা তো কোনো সংখ্যাকে ভাগ করা যায় না, তাই না? সো এখন দেখুন এটা তো আমাদের প্রোগ্রামের সমস্যা না, তাই না? এটা হচ্ছে কি, যে ইউজার, ওই ইউজারের সমস্যা। ওই ইউজার কি করছে, জিরো দ্বারা ভাগ করতে গেছে। সো এখানে তো জিরো দ্বারা ভাগ হবে না। সো এই জিনিসটা তো আমাদেরকে, এই ইররটা তো হ্যান্ডেলিং করতে হবে, তাই না? এই ইররটা হ্যান্ডেলিং করতে হবে এবং ইউজারকে বলে দিতে হবে যে তুমি জিরো দ্বারা তুমি ডিভাইড করতে পারবা না, এই জিনিসটা তো বলে দিতে হবে, তাই না? সো এই কারণেই মূলত ট্রাই এক্সেপশন এই জিনিসগুলা মূলত ব্যবহার করা হয়। ওকে, আমি আসলে যথার্থ ব্যবহারটা বোঝানোর চেষ্টা করতেছি। ওকে, সো এই জিনিসটা আমরা কিভাবে হ্যান্ডেলিং করতে পারি, এই জিনিসটা আমরা হ্যান্ডেলিং করতে পারি এক্সেপ্টের মাধ্যমে, তাই না? আমরা এখানে এক্সেপ্ট দিব, কপি করব, এখানে আবার এক্সেপ্টটা নিয়ে আসি এবং এখানে এক্সেপ্ট দিলাম। তারপরে এখন সে কোন এররটাকে হ্যান্ডেলিং করবে আমরা ইনক্লুড করে দিই, এই যে জিরো ডিভিশন এরর। ওকে, আমি এখানে কপি করে দিই, কপি করে এখানে পেস্ট করে দিব। ওকে, আচ্ছা পেস্ট করলাম। এখন এখানে কোলন দিয়া এইখানে আমরা বইলা দিতে পারি কি, আমরা এখানে প্রিন্ট করে দিই। ওকে, আমি এখানে প্রিন্ট করি এবং ডাবল কোটেশন দিই। আচ্ছা ঠিক আছে, এবং এই জিনিসটা আমরা দিয়ে দিই। ওকে, আমরা এখানে কপি করব, কপি করি এবং পেস্ট করে দিই। ওকে, আচ্ছা ঠিক আছে, পেস্ট করলাম। এখন যদি এটিকে রান করি, আচ্ছা ঠিক আছে রান করলাম। এখন এখানে জিরো দিলাম, এন্টার প্রেস করলাম। সো দেখুন আমাদেরকে কি বলেছে, ডিভিশন বাই জিরো, মানে আমার কি এই যে ইরোরটা, এই ইরোরটা আসছে, এই জন্য এটাকে আমাকে দেখাচ্ছে। ওকে, সো এই হচ্ছে ব্যাপার, এইভাবে মূলত কাজ করে এক্সেপ্ট এবং ট্রাই গুলা। সো আশা করি আপনারা এই জিনিসটা ভালোভাবে বুঝতে পারছেন। সো এই জিনিসটা তো আমরা শিখলাম, এখন আমরা এটাকে কেটে দিব। ওকে, সো আমরা কেটে দিলাম।
এখন আমাদের আরো একটা কিওয়ার্ড জানার বাকি আছে, তাই না? সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে রেস। ওকে, সো এতক্ষণ ধরে তো আমরা ইরোরটাকে হাইড করলাম, তাই না? এই যে ইরোর গুলা সে দেখাবে না, এই ইরোর বদলে অন্য কিছু দেখাবে। সো এখন আমরা কি করব, যে এখন আমরা ইচ্ছা করে একটা ইরোর আনবো। ওকে, রেস করবো, একটা ইরোর রেস করবো। সো কিভাবে করতে পারি সেটা আমরা এখন দেখবো। ওকে, আচ্ছা ঠিক আছে। আমরা কি করব, এখানে এক্স দেব। এক্স বোঝার সুবিধাতে এক্স আমরা একটা ভেরিয়েবল নিলাম, নেওয়ার পরে এখানে একটা স্ট্রিং দিলাম। ওকে, সো এই স্ট্রিংটা দিলাম কি, হ্যালো। ওকে, সো এই স্ট্রিংটা দিলাম হ্যালো, ঠিক আছে। এখন আমরা একটা প্রোগ্রাম দেব যে ইফ নট টাইপ, আমরা প্রথমে আমি লিখি, তারপরে আমি বুঝাচ্ছি। ওকে, টাইপ এক্স ইজ ইন্ট। ওকে, সো এইখানে দ্বারা কি বুঝাইতে বলতেছি, এখানে ইফ নট টাইপ ইজ ইন্ট মানে যদি আমাদের টাইপটা ইন্ট না হয়, তাহলে তুমি একটা যদি এই যে এক্স এক্স বলতে কি বুঝাইতেছি, এই ডাটাটাকে বলতেছি, তাই না? সো এটা কোন ধরনের ডাটা, এই যে টাইপ দ্বারা আমি বুঝতে পারি যে এটা কোন ধরনের ডাটা। সো এটা কিন্তু একটা স্ট্রিং ডাটা, তাই না? সো স্ট্রিং ডাটাটা যদি ইন্ট ডাটা না হয়, তাহলে কি হবে, তাহলে সে একটা ইরর রেজ করবে। ওকে, সো ইরর রেজ কিভাবে করে সেটা আমরা এখন দেখব। প্রথমে লিখতে হবে রেজ। ওকে, সো আমরা রেজ লিখলাম, লেখার পর এখানে একটু স্পেস দিব। ওকে, আচ্ছা ঠিক আছে, স্পেস দিব। দেওয়ার পর এইখানে আমরা কোন ধরনের ইরর রেজ করতে চাচ্ছি, কোন ধরনের ইরর, আমরা যে কোনো ইরর এখানে আমরা রেজ করতে পারি। ওকে, আমরা যদি এখানে বলি এখানে আমরা সাপোজ এই যে আমাদের লাস্টের যেটা, সেটা আমরা দিলাম। ওকে, সো এখানে আমি পেস্ট করি। পেস্ট করার পর এই ইরোডটা তো আসলো। এখন কিভাবে কাজ করবেন জানেন, এইখানে এখন কিন্তু আমাদেরকে কোনো কিছু দিতে হবে না, জাস্ট প্যারেনথেসিস দিতে হবে। ওকে, সো প্যারেনথেসিস দেওয়ার পরে এইখানে আমরা বলে দিব যে ডিভিশন বাই জিরো। ওকে, এখানে আমি কপি করে দিই, ডিভিশন বাই জিরো দিলাম। দেওয়ার পর এইখানে অবশ্যই ডাবল কোটেশন হবে, তাই না? বা সিঙ্গেল কোটেশন হবে, কারণ যেহেতু এটা আমরা স্ট্রিং প্রিন্ট করতে চাচ্ছি। ওকে, আচ্ছা ঠিক আছে। এখন যেহেতু এখন যদি আমি এটাকে রান করি, সো দেখুন এখানে কি বলতেছে, জিরো ডিভিশন ইরর এবং ডিভিশন বাই জিরো। কিন্তু এটা কিন্তু আসলে জিরো ডিভিশন ইরর না। অর্থাৎ আমি যে জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে, আমরা এই রেজ বিল্ডিং ফাংশন, এই রেজ কিওয়ার্ডের মাধ্যমে আমরা যে কোনো ইরর রেজ করতে পারি। ওকে, যে কোনো ইরর আমরা দেখাইতে পারি। সো দেখুন এখানে কি ইরর দেখাচ্ছে, ডিভিশন বাই জিরো। এখানে কি ডিভিশন বাই জিরোর কোনো ইরর আসে নাই, তাই না? সো এইভাবে রেজ কিওয়ার্ডের মাধ্যমে আমরা যে কোনো ইরর রেজ করতে পারি। ওকে, সো রেজ কিওয়ার্ডটা ব্যবহার করার রুলসটা কি, প্রথমে লিখতে হবে রেজ, দেন আমরা যেই ইররটা রেজ করতে চাই, যে ইররটা আমরা দেখাইতে চাই, সেই ইররটা লিখতে হবে। এবং এরপরে কিন্তু কোনো কোলনও নাই, কোনো স্পেস নাই, কোনো কিছু নাই। ওকে, সেইখানে আমাদেরকে কি করতে হবে, প্যারেনথেসিস ইউজ করতে হবে। প্যারেনথেসিসের ভিতরে আমরা যেই আমাদের যেই ইরোডটা, সেই ইরোডের ডিটেলসটা আমরা এখানে বইলা দিতে পারি। ওকে, সো এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে আমাদের রেস কিওয়ার্ডের কাজ। সো এই পুরোটা দ্বারা কি বুঝাইলো, দেখুন আমরা প্রথমে ইফ ইউজ করছি এবং এখানে একটা কন্ডিশন দিছি, তাই না? যে এই কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে তুমি এই কাজটা করবা। ওকে, সো এই কন্ডিশনটা সত্য নাকি মিথ্যা দেখুন তো। আমি যদি এখানে এখন প্রিন্ট ইউজ করি, আমি এখানে প্রিন্ট ইউজ করলাম এবং এইখানের মধ্যে কন্ডিশনটা দিয়ে দিই। ওকে, যদি এখানে ট্রু হয় তাহলে কন্ডিশনটা সত্য হবে, তাই না? আমি এখানে কপি করে এখানে পেস্ট করে দিই, এখন এটাকে রান করি। ওকে, সো আচ্ছা ঠিক আছে, এটাকে প্রথমে কি করতে হবে, হাইড করে নিতে হবে। ওকে, অর্থাৎ কমেন্ট করে নিতে হবে। আচ্ছা, এখন যদি এটাকে রান করি, সো দেখুন ও বলতেছে ট্রু। ওকে, মানে কন্ডিশন সত্য। সো এখানে অর্থাৎ ইফ এর এখানে কন্ডিশন সত্য, মানে এটা তো সত্য, তাই না? কারণ এটা তো এই যে আমাদের এক্স, এটা তো একটা আমাদের স্ট্রিং ডাটা, এটা তো আর ইন্টিজার ডাটা না, তাই না? অর্থাৎ অর্থাৎ এই যে এক্স হচ্ছে ইন্ট না, এই যে নট। ওকে, আচ্ছা ঠিক আছে। এখন এটাকে আমি কেটে দেই। ওকে, সো কেটে দিলাম, এটাকেও কেটে দেই। এখন অর্থাৎ এখানে কি হলো, এখানে কন্ডিশনটা সত্য হইলো। সো আমরা জানি ইফ এর কন্ডিশন সত্য হইলে সে কি করবে, ভিতরে নেওয়া যাবে। সো ভিতরে আমরা কি করতে বলছি, ভিতরে আমরা বলছি যে তুমি একটা ইরর রেজ করো, সেটা কি, সেটা হচ্ছে জিরো ডিভিশন ইরর। সো সে কি করছে, জিরো ডিভিশন ইররটা রেজ করছে এবং এটার যে ডিটেলস, সেই ডিটেলসটা এখানে বইলা দিছে। ওকে, সো এই হচ্ছে ব্যাপার। এইভাবে আমরা চাইলে রেজ কিওয়ার্ডের মাধ্যমে যে কোনো ইরর রেজ করতে পারি। ওকে, সো আশা করি আপনারা বুঝতে পারছেন। সো এই সকল বিষয় আমরা সামনে আরো বিস্তারিত জানবো। আপাতত আমরা বেসিকটা সাধারণ আর কি কিভাবে ইউজ করতে হয়, কিভাবে এগুলো কাজ করতেছে, সেই জিনিসটা আমরা বুঝতেছি। ওকে, আচ্ছা ঠিক আছে। সো আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।